দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা রাখতে চায় জামায়াত। সরকার ভুল করলে পরামর্শ, প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে চলবে প্রতিবাদ, এ কথা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারের প্রস্তাব আপাতত নাকচ করে জামায়াত নেতারা বলেছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়া গ্রহণযোগ্য নয়। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আগের দিন সংসদ ভবনের পশ্চিম ব্লকে বসে বিরোধী দলের সভা। এতে সভাপতিত্ব করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। অংশ নেন এনসিপি সহ জামায়াত জোটের শরিক দলের সংসদ সদস্যরাও। সভা শেষে নেতারা বলেন, সংসদে জুলাই জাতীয় সনদ নিয়ে আলোচনার পরই ডেপুটি স্পিকারের বিষয়ে অবস্থান স্পষ্ট করবে জামায়াত। কথা বলেন সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়া নিয়ে। তো সংসদের যে সাংবিধানিক পরিষদটা, এটা জুলাই সনদেই বলা আছে। সামগ্রিক বিবেচনায় এখানে ওনার বক্তব্য শোনা বা ওনাকে রেখে কন্টিনিউ করার পরিবেশ নাই। সেই জায়গায় তো অবশ্যই ওয়াকআউট হওয়াই সংসদীয় রীতি। সংবিধান সংস্কার পরিষদ শপথ যেহেতু আমরা নিয়েছি, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সরকারি দল নেয়নি, আমাদের একটা দাবি আছে যাতে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া এবং এই সংসদটাকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যকর করা। স্পিকারের বিষয়ে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছেছি নিঃসন্দেহে, তবে এটা যখন প্রস্তাব আসবে তখন এটা আমরা জানাবো। আমরা মনে করি রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নাই। স্বৈরাচারের দোসর বিএনপি কেন যে তাকে দিয়ে সব ভাষণ দেওয়াচ্ছে, এটা আমাদের কাছে পরিষ্কার নয়। পরে সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সংসদে দায়িত্বশীল ভূমিকা রাখতে চান তারা। আহ্বান জানান, জুলাইকে সম্মান রেখে বিএনপিকে সংবিধান সংস্কার পরিষদের নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। নেওয়ার জুলাই সংস্কারের যে প্রস্তাব, সেই প্রস্তাবটা পুরোপুরি বাস্তবায়ন হোক। এর আলোকে বিরোধী দলের যতটুকু পাওনা আমরা অতটুকু চাই, এর বেশি চাই না। ওই প্রস্তাবেই আছে যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন। আমরা খণ্ডিতভাবে এটা চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ, আমরা চাই পিসমিল, পুরাটাই সেখানে গ্রহণ হোক, বাস্তবায়ন হোক। তিনি জানান, সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে কি বলবে বিরোধী দল তা তখনই দৃশ্যমান হবে। আমরা অনেক আলাপ আলোচনা করেছি এই ব্যাপারে এবং কালকে আমাদের ভূমিকা দৃশ্যমান আপনারা দেখবেন। যেমন সূর্য উঠবে তেমন ভাষণ শুনবেন এবং আমাদের ভূমিকাও দেখবেন। বিরোধী দল মনে করছে, সংসদকে কার্যকর ও প্রাণবন্ত করতে সংস্কার প্রস্তাবের পূর্ণ বাস্তবায়ন জরুরি। এজন্য দরকার সরকারের আন্তরিকতা। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা।